আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঈদের তৃতীয় দিন আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের আজকে ঘোরার গন্তব্য হচ্ছে আমরা ঢাকার পাশে মুন্সিগঞ্জ জেলা বেছে নিয়েছি। আমরা মুন্সিগঞ্জ যাব এবং দেখব মুন্সিগঞ্জে আমাদের কি কি দেখার মতো জায়গা আছে। আমরা এখন নারায়ণগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি এবং নারায়ণগঞ্জের পরেই মুন্সিগঞ্জে আমরা চলে যাব। আমরা এখন নারায়ণগঞ্জের সেই বিখ্যাত চাষারা মোড় পার হয়ে মুন্সিগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। প্রাচ্যের ডান্ডি বলা হয় এই নারায়ণগঞ্জ শহরকে। আমরা সেই নারায়ণগঞ্জের উপর দিয়েই চলে যাচ্ছি মুন্সিগঞ্জের দিকে। নারায়ণগঞ্জ শহরের মাঝে আছি আমরা এখন। নারায়ণগঞ্জ শহর পার হয়ে আমরা মুক্তারপুর ব্রিজ হয়ে মুন্সিগঞ্জ শহরে চলে যাব। আজকে আমাদের সেদিক দিয়ে দুটো জেলা কভার করা হচ্ছে, নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সিগঞ্জ জেলা। আমরা এখন মুন্সিগঞ্জ জেলার খুব কাছাকাছি চলে এসেছি। এই সেই সুপরিচিত মুক্তারপুর সেতু। মুক্তারপুর সেতু আমরা পার হয়ে চলে যাব মুন্সিগঞ্জ জেলায়। মুক্তারপুর সেতুর উপর আছি। মুক্তারপুর সেতু পার হয়ে একটা বড় ধরনেরই বলা যায় বেশ জ্যামের মধ্যে পড়তে হয়। যাক, আলহামদুলিল্লাহ সেই জ্যাম পার হয়ে আমরা এখন মুন্সিগঞ্জ শহরে ঢুকি। এই রাস্তা দিয়ে হয়তো 2 কিলোমিটার বা তার একটু বেশি গেলেই আমরা আমাদের প্রথম যে জায়গা, বহুল আকাঙ্ক্ষিত ইদ্রাকপুর দুর্গ, এটা একটা ঐতিহাসিক দুর্গ, সেই ইদ্রাকপুর দুর্গের গেটে পৌঁছে যাব। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার সেই বিখ্যাত ইদ্রাকপুর দুর্গের কেল্লা গেটে। 20 টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে আমরা টিকিট সংগ্রহ করলাম। এখানে সুন্দর একটা পুকুর আছে এবং সেই পুকুরটার পাশেই ইদ্রাকপুর দুর্গের প্রবেশ পথ। আমরা এখন ইদ্রাকপুর জলদুর্গের সামনে এখন দেখা যাচ্ছে। আমি কিছুটা কৌতূহলবশত এই সুড়ঙ্গ পথ ধরে নামার চেষ্টা করছি, দেখা যাক সামনে কি আছে। আজ থেকে বহু বছর আগে এ পথ দিয়েই হয়তো সৈন্যরা বিভিন্ন যুদ্ধের জন্য বিভিন্ন জায়গায় গমন করতেন। ইতিহাস সাক্ষী হয়ে আছে। ইতিহাসের পথ ধরে মনে হচ্ছে আমিও সেই পুরাতন যুগে হারিয়ে যাচ্ছি। দেখা যাক এই দুর্গের এই সুড়ঙ্গ পথটা কোথায় হারিয়ে গিয়েছে। অনেকটা গা ছমছমে পরিবেশ এখানে, এবং এখানে এসে যেটা মনে হচ্ছে এই একটা রাস্তা বা একটা বহির্পথ আছে বা ছিল, যেটা দিয়ে হয়তো খুব সম্ভবত সৈন্যরা চাইলেই বাইরের বিভিন্ন অংশে চলে যেতে পারতেন। ইতিহাসের দিকে আমি যদি তাকাই, এই পুরাতন ইদ্রাকপুর দুর্গ কবে, কেন, কোন প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল সেই সম্পর্কে যদি আমি আলোকপাত করতে চাই, তাহলে বলতে হয় একটু লম্বা ইতিহাস, পিছনে ইতিহাস। 1657 সালে সম্রাট শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তার 4 ছেলের মধ্যে সিংহাসন নিয়ে এক উত্তরাধিকার যুদ্ধের শুরু হয়েছিল। সম্রাট আওরঙ্গজেব তার বিশ্বস্ত সেনাপতি মীর জুমলাকে পাঠিয়েছিলেন এ বাংলায়, কারণ বাংলায় তখন সুবেদার ছিলেন শাহ সুজা।
মীর জুমলা অত্যন্ত বিচক্ষণতার সাথে শাহ সুজাকে বাংলার বিভিন্ন যুদ্ধে পরাজিত করেন এবং বিতাড়িত করেন। খুব স্বভাবতই মীর জুমলার উপর খুশি হয়েছিলেন সম্রাট আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেব মীর জুমলার উপর খুশি হওয়ার পর তাকে বাংলার শাসনভার তার হাতে তুলে দেন। মীর জুমলা বাংলা শাসন করতে গিয়ে একটা কথা খুব ভালোভাবে বুঝতে পারেন, এই বাংলায় যদি শাসন ব্যবস্থা ধরে রাখতে হয়, বাংলার 12 ভূঁইয়াদের সাথে সাথে বিভিন্ন মগ, পর্তুগিজ, ওলন্দাজ, জলদস্যুদের যে সময় বাংলার জনগণের উপর অত্যাচার চালাইতো তাদেরকেও দমন করাটা অত্যন্ত জরুরি। মীর জুমলা অত্যন্ত বিচক্ষণ একজন সেনাপতি ছিলেন। তিনি করলেন কি, 3টি জলদুর্গ স্থাপন করার প্ল্যান করলেন সে সময়, এবং সেই প্ল্যানের অংশ হিসেবেই এই দুর্গটা নির্মাণ করা হয় মুন্সিগঞ্জে। অপর 2টা দুর্গ হচ্ছে নারায়ণগঞ্জের সোনাকান্দা এবং হাজীগঞ্জ দুর্গ। মোট 3টি জলদুর্গ তিনি নির্মাণ করেছিলেন, এবং এই 3টি জলদুর্গ থেকে তিনি মূলত রাজধানী ঢাকাকে অন্যান্য দেশের অংশ থেকে সুরক্ষিত রাখার জন্যই, শত্রু চাইলেই যে কোনো মুহূর্তে ঢাকাকে নদীপথে আক্রমণ যাতে করতে না পারে, এটাই ছিল তার দীর্ঘমেয়াদী প্ল্যানিংয়ের অংশ। এই দুর্গ নির্মাণ করা হয়েছিল মূলত শত্রুদের উপর নজর রাখার জন্য। রাজধানী ঢাকা নদীপথে বাইরে থেকে এসে কেউ আক্রমণ করছে কিনা সেটা অবশ্যই দেখা একটা প্রধান উদ্দেশ্য ছিল এই 3টা জলদুর্গ নির্মাণ করার পিছনে। আমরা যদি একটু তাকাই এই দুর্গের বিভিন্ন দুর্গের এই দিকে যদি আমি ক্যামেরা ধরি, খুব সহজে দেখা যাচ্ছে যে সামনে 4টা ছিদ্র দেখা যাচ্ছে, অর্থাৎ একটা ছিদ্র থেকে মানুষ মূলত 4 দিকে যাতে চোখ রাখতে পারে সেইভাবেই এই দুর্গটার নির্মাণ করা হয়েছিল। খুব সহজে আমরা বুঝতে পারছি পর্তুগিজ, ওলন্দাজ, মগ, জলদস্যুরা এই আমাদের বাংলাদেশের সম্পদ ফসলের প্রতি তাদের একটা আলাদা দুর্নিবার আকর্ষণ বা টান ছিল। তারা চাইতো যে কোনো মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করে এই সকল শস্য, ধনভাণ্ডার বাংলাদেশের লুট করে নিয়ে যেতে। মীর জুমলা মূলত এই ধনভাণ্ডার যাতে তারা লুট করতে না পারে যখন তখন, এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশে এসে যে কোনো কাজ যাতে করতে না পারে, সেই জন্যই এই জলদুর্গগুলো নির্মাণ করেছিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই মোগল স্থাপত্যকে 1909 সালে সর্বপ্রথম পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল, এবং তখন থেকেই এই দুর্গের রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সংস্থা তারা দায়িত্ব পালন করে আসছিলেন। এসেছি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে মূলত নারায়ণগঞ্জে যাওয়া যায়, এখান থেকে লঞ্চ দিয়ে আবার ঢাকাও লঞ্চ যাওয়া যায়। আমরা এখন মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে ঘুরতে এসেছি। আমাদের সংক্ষিপ্ত মুন্সিগঞ্জ ভ্রমণ শেষ হয়েছে। এখন আমরা নদীপথে ঢাকা ব্যাক করছি। আমরা সড়ক পথে মুন্সিগঞ্জে এসেছিলাম, এখন জলপথে ঢাকা শহরে ব্যাক করছি। মুন্সিগঞ্জের সেই বিখ্যাত মোক্তারপুর সেতু, আমাদের লঞ্চ মোক্তারপুর সেতু
নিচ দিয়ে ঢাকার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। মুক্তারপুর ব্রিজ পার হয়ে আমরা এখন ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি। পাশেই ক্রাউন সিমেন্টের ফ্যাক্টরি দেখা যাচ্ছে। আমাদের লঞ্চ ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। সামনে যে সেতু আমরা দেখলাম সেই সেতু দিয়েই পদ্মা সেতু থেকে ট্রেন সরাসরি ঢাকা রেল স্টেশনে প্রবেশ করে। আমার আম্মা ঘুরে বেড়াচ্ছে লঞ্চের মধ্যে দিয়ে। সে নদী এলাকার মানুষ। অবশেষে 1 ঘন্টা 15 মিনিটে আমরা মুন্সিগঞ্জ থেকে ঢাকায় চলে এসেছি বলা যায়। আর 10-15 মিনিটের মধ্যে আমরা ঢাকা নেমে যাব, সদরঘাটে নেমে যাব। আমাদের সুন্দর এবং সংক্ষিপ্ত একটা ভ্রমণের শেষ হচ্ছে এখানে।